কই গো, খেতে দেবে তো নাকি নাকি নাকে চলে যাবো কাজে? হ্যাঁ গো, দিচ্ছি দিচ্ছি, আর একটুখানি বাকি আছে। একটু কি আগে থেকে ওটা কাজগুলো করে নেওয়া যায় না? হ্যাঁ, প্রতিদিন রোজ রোজ দেরি করে গেলে কি মালিক কাজে রাখবে? রোজ রোজ দেরি কি করো এত? আরে বাবা, এটা তো শীতকালের সময়, তাই একটু উঠতে দেরি হয়ে যায়। আর সকালে তো অনেক দেরি করে হয়, তাই তো দেরি হয়ে যায়। কিন্তু ওকিল লেবরা আমার মালিক শুনবে? এক্ষুনি তো বলবে এত দেরি করে কি কার ফাটাতে এসছিস। সে তুমি মালিককে না হয় একটু যাই হোক বুঝিয়ে দেবে এখন। হ্যাঁ হ্যাঁ, মালিককে আমি বোঝাতে যাই আর মালিক কাজ থেকে বার করে দিই। আমার কাজ চলে গেলে তোদের খাওয়াবে কে? তো ছাওয়াল, সে তো জীবনে কিছু এক টাকাও ইনকাম করে না। বাবা, ও বাবা, 10 টাকা দাও তো। সে গো মানি, তুই 10 টাকা নিয়ে কি করবি? আরে বাল, 10 টাকাই তো চেয়েছি, আমি তো 500 টাকা তো চাইনি। আর 10 টাকা কি করবো সেটাও বলতে হবে। না বলবি না বলবি, টাকা পাবি না। এবার আমরা বাপকে কি করে বলি যে বিড়ি কেনার জন্য 10 টাকা চাইছি? আর ও ছাড়ো না, 10 টাকা দাও না, 10 টাকা তো মাত্র দেবে। বল, 10 টাকা দেখেছিলিস চোখে? ফ্রিতে 10 টাকা নিতে এসছিস? কোথায় এই বয়সে দুটো কাজ টাজ করে বাপের হাতে টাকা তুলে দিবি? তা না, বাপের কাছ থেকে টাকা চাইতে এসছিস। লজ্জা কর না তোর? লজ্জা করলে কি তোমার মতো লোকের ঘরে জন্ম নিতাম? মাল 10 টাকা চাইলে যে 10 টাকা দিতে পারে না, সে আবার বাপ হয়েছে। অন্য লোকের ছেলেরা তার বাবার কাছে 10 টাকা চাইলে 100 টাকা দেয়, আর তোমার কাছে 10 টাকা চাইলে তোমার 1 টাকাও বার হয় না। আর এসছে বাল বড় বড় কথা বলতে। ওইসব কথা বাদ দাও, বাল 10 টাকা দেবে কি সেটা আগে বলো। না না, আমি দিতে পারবো না। তোর মানে দরকার বলতে ইনকাম করে নিয়ে আয়। সে আরানা ইনকাম করার মুরদ নেই, 10 টাকা চাইতে এসছে। যা দেখি কেমন পারিস 10 টাকা ইনকাম করে নিয়ে আয়। যেহেতু তুই নিজে ইনকাম করে 10 টাকা আনতে পারিস, তাহলে কালকে থেকে 100 টাকা দেবো। কি বলছো, সত্যি সত্যি 10 টাকা ইনকাম করে আনলে তুমি 100 টাকা দেবে? সে তো দেবো, কিন্তু যদি তুই কারোর কাছ থেকে ধার করে 10 টাকা নিয়ে আসিস, তাহলে তো আমি ঠ্যাং ভেঙে রেখে দেবো। আর এই মাসে কোনো টাকাই দেবো না তোকে কোনোদিন আর। আর যদি আমি ইনকাম করে আনতে পারি, আমি 10 টাকা থেকে 100 টাকা নয় 200 টাকা নেবো। সে বল ঠিক আছে, যা নিবি নিবি, এখন যাতে এখান থেকে সর সামনে দিয়ে সর। আমার খেয়ে দিয়ে কাজে যেতে হবে। তোর মধ্যে ঘুরে বেড়ালে কি আমার চলবে? আচ্ছা, কথাটা মনে রাখো যেন। কি করা যায় এখন? বাবাকে তো বড় মুখ করে বলে এলাম 10 টাকা ইনকাম করে 200 টাকা নিয়ে যাব। এখন কি করি কে জানে। 10 টাকাটা আমি ইনকাম করবো কোথা থেকে? কি করা যায় কে জানে। আমাদের এখানে কায়দার মতো কে আছে? গিয়ে বগাদাকে জিজ্ঞাসা করলে হয় না? বগাদার চা দোকান তো ভালোই সেল হয়। যদি কোনোভাবে কাজ টাজ করিয়ে নিয়ে 10 টাকা দেয়, কি বলে। দাদা, ও বা, 10 টাকা দাও না গো। 10 টাকা? তুই আবার 10 টাকা নিয়ে কি করবি? দাও না, টানামুলি খাবো। বাড়ির পাশে একটা টানামুলির দোকান এসছে, কাকু খুব ভালো টানামুলি করে। 10 টাকা দাও না, টানামুলি খাবো। তোর দাদুর কাছে চাইয়ে যা। দাদুর কাছে তো 10 টাকা দেওয়া হয়ে গেছে। তাহলে আবার টাকা নিয়ে কি করবি? আরে 10 টাকা তো দিয়ে টানামুলি খেয়ে নিয়েছি, আবার 10 টাকা দাও না, ফের খাবো। সে গামানি, যা এখানে যা। 10 টাকা দিয়ে একবার খেয়ে নিয়ে আবার চাইতে এসছে এখানে। সে গুমানি বাবাতে 10 টাকা দিতে পারে না, বালে বাপ বালা। জুই হ। ये सब क्या देखना पड़ रहा है? কি ঢ্যামনা চোদা বাবরে। হ্যাঁ, 10 টাকা চাইলাম তখন দিল না, আর নাতিকে 10 টাকা দিয়ে দিল। আজ তো 200 টাকা নেবো। দেখি দেখি কে আটকায়। আজ বগাদের কাছ থেকে কিছু কাজ করে 10 টাকা নিয়ে যাব, তারপর দেখছি। বগাদা। কিরে, কিছু বলবি নাকি? কি 1 কাপ চা দেবো? না না বগাদা, বলছিলাম আজকে চাটা কিছু খাবো না। তাহলে কি করতে এসছিস? বলছিলাম বগাদা, একটা কাজ হবে গো, যে কোনো কাজ। আমার কোনো অসুবিধা নেই, সব কাজ করব। এখন তো কোনো কাজই আমার কাছে নেই, আমি করি কি এখন? বগাদা, বগাদা গো, যে কোনো একটা কাজ দিলেই হবে বগাদা। যা হোক কাজ দিলেই হবে। থালা ধোয়া, বাটি ধোয়া, গ্লাস ধোয়া, লোকের পাতা পরিষ্কার করা, লোককে ডেকে আনা, লোককে তাড়িয়ে দেওয়া, যা হোক কাজ হলেই হবে। তুই যেসব কাজের কথা বলছিস, ও কাজের তো আমার এখানে দরকার নেই রে। হ্যাঁ, একটা কাজ আছে। ওই যে খেয়ে দে সবাই যে মানে এই কাপ টাপ গুলো ফেলে যাবে, ও কটা গুড়িয়ে গাড়িয়ে রেখে দিস। হ্যাঁ বগাদা, পারবো বগাদা, পারবো। কিন্তু ক টাকা দিতে হবে? আমি কিন্তু আর বেশি টাকা দিতে পারবো না। না না বগাদা, বেশি টাকা দিতেই হবে না, আমাকে শুধু আজকে 10 টাকা দিলেই হবে। 10 টাকা দিলে হয়ে যায় বলছি যখন, তাহলে রেখেই দি। আর কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো কাজ আরম্ভ করে দে। এখন তো সবে সকাল, কিছুক্ষণ পর থেকে লোক আসা আরম্ভ করবে। তুই বরঞ্চ তারপর থেকে কাজ আরম্ভ করে দিস। আচ্ছা ঠিক আছে বগাদা। কি রে পল্টু, সারাদিন কি বসে বসে কাটাবি নাকি নাকি সামনে এগুলো পরিষ্কারও করবি? হ্যাঁ হ্যাঁ বগাদা, এক্ষুনি পরিষ্কার করছি, এক্ষুনি।
তাড়াতাড়ি পরিষ্কার কর, তোকে তো পরিষ্কার করার জন্য টাকা দিয়ে রাখা। কি দিনকাল পড়লো, বাড়িতে একটা কাজ করি না, এখানে এসে রাস্তায় কাপ গুলোতে হচ্ছে, তা আবার মাত্র 10 টাকার জন্য। লাট্টুদা এই দেখো পোল্ট্রির অবস্থা দেখো। কি রে পল্টু, শেষমেশ তোর এই অবস্থা? ছ্যা 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 ছ্যা, তোকে আমাদের বন্ধু বলতে লজ্জা করছে। আরে লাট্টুদা যে এই ঠিক পোল্ট্রি দেখে না লাট্টুদা দেখো পোল্ট্রির অবস্থা দেখো। সেগো মারানি কোনো তো চুপ করবি, এই গান সাবল পুড়ে দেবো। বগাদা দেখো না, তোমাদের কর্মচারী আমার উপর কথা বলছে। আরে বল্টু চুপ কর, কথা বলিস না, খরিদ্দার লক্ষ্মী হয়। বগাদা এরা অলক্ষী, এরা লক্ষ্মী না। দেখছো বগাদা, দেখো দেখো তোমার কাস্টমার কিরম ভাবে অপমান করছে। বল্টু, তোকে কাজ করার জন্য রাখা হয়েছে, তোকে কথা বলার জন্য রাখা হয়নি। ক্ষমা চাই এক্ষুনি ওদের কাছে। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। চলো লাট্টুদা গিয়ে বসি। বগাদা দুটো সাটা মালাই মেরে চা দেবে তো, আর দুটো চিপস বিস্কুট দেবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তা লাট্টুদা আমার জন্য একটা চা বলো। সে গো মারানি, তুই কর্মচারী হয়ে আমাদের সঙ্গে বসছিস? দাঁড়িয়ে ছিলাম, নিচে গিয়ে বস। এ কি লাট্টুদা, আমি তোমার তো বন্ধু হয়ে বলো, তুমি এর ভাই বলছো কেন? বাল আমার, আমার কোনো বন্ধু নেই, ওইসব বালচুল পাতা গুঁড়ো বন্ধু আমার কাছে নেই। এ কি লাট্টুদা, তুমি আমাকে এইভাবে অপমান করছো? বাল বেশি বকি নাই তো, আমার ইচ্ছে আমি অপমান করছি। যা আমার নিচে গিয়ে বস, পাতা গুঁড়ো সালা, খেয়ে দে কাপ ফেলে যাবো সেটা গুঁড়োবি। তাহলে সুরের বাচ্চাগুলো, এই এরকম ভাবে অপমান করছিস তো আমাকে, তোদের সব কটাকে আমি দেখে নেবো মা ক্লাবে গিয়ে। তুই বাল দেখবি এখন, আগে এখান থেকে নাম, তোর গাড়িতে গন্ধ বেরোচ্ছে, নাম আগে নাম। না লাউড়া আমি নামবো না, আমি মানে এখানে বসে থাকবো, তোর কি? বগাদা দেখো না মারা, তোমার এই কর্মচারী বলে আমাদের সঙ্গে বসে বসে খাচ্ছে। বল্টু তোকে বারবার বারণ করছি না, খরিদ্দারের সঙ্গে লাগবি না। আরে বগাদা তুমি চুপ করো তো, এ আমার বন্ধু হয়। ও না বগাদা, মানে আমার বন্ধু না, বললে কর্মচারী। পল্টু ভালো ভালো বলছি মানে নেবে আয়, ও তোর বন্ধু আর বা যা হোক, এখন তোর চেনে না মানে তোর চেনে না, তুই নিচে বাকি নিচে। পল্টু এই চাটা ওদের দিয়ে আয়। বাল দিয়ে আসো মানা, যা মানা, ঝাড় চাষে নেই খাবে। পল্টু তোর 10 টাকা কিন্তু তুই পাবি না। তুমি 10 টাকা না দিয়ে দেখো না, যেহেতু তোমার হাড় ভেঙে হাতে ঢুকিয়ে না দিয়েছি, তাও না পল্টু না, এমন মার মাও না মানা, চা দোকানটা বন্ধ হয়ে যাবে এখান থেকে। এই না বাবুরা চা নাও। বালের চা খাচ্ছিল ওরা, তোমার কর্মচারী এখানে চা দেয় আমাদের, আমি চা খাবো না। চল টুলটু বাড়ি চ, আর চা খাবো না। সারা বোকা চোদা কোনো চায় অর্ডার করে চলে গেল, চাটা খাবে কি এখন? বা পল্টু তুই অনেক কাজ করেছিস বাবা, তুই 10 টাকা নিয়ে এখানে চলে যা, বিদায় হ। আচ্ছা বগাদা, তাহলে আমি হাত ধুয়ে আসছি, এসে টাকা নিয়ে চলে যাবো। ও তালা, বাবা এখানে কাজ করতে, তাহলে দাদু ঠিকই বলেছিল, বাবা ইনকাম করতে এসছে। দাদা কাকুর কাছ দিয়ে টাকা নিয়ে যাচ্ছি বাবার নাম করে। দাদা বাবা এই সময় হাত ধুইতে গেছে, এই সময় কাকুর কাছে টাকা নিয়ে চলে যায়। সকালে 10 টাকা পেয়ে দিলাম, দেয়নি তো দাদা হচ্ছে, সব টাকা নিয়ে চলে যাবো, তখন বুঝবে পটল কি জিনিস। কাকু, ও কাকু। হ্যাঁ বল কি হয়েছে? কাকু বাবা টাকাটা দিতে বললো। তোর বাবা তো সবাই হাত ধুইতে গেল, এক্ষুনি থেকে তোকে কি পাঠালো? আরে ও তুমি বুঝবে না, বাবা হাত ধুতে গেছিল, পড়ে গিয়ে কোমরে লেগে গেছে, তাই বললো তুই গিয়ে টাকাটা নিয়ে আয়। তা দাও কাকু দাও, কত টাকা হইতে দাও, যত টাকা হয় দিয়ে দিতে বললাম। আচ্ছা তুই বলছিস যখন তাহলে দিয়ে দিচ্ছি তোকে। তোর বাপ কিছু বলবে না তো? আরে না না কাকু, বাবা কি বলবে, বাবাই তো পাঠালো। এই নে তোর বাবা 10 টাকা। কি বলতো কাকু, মাত্র 10 টাকা, সারাদিন কাজ করে? হ্যাঁ তোর বাবাই তো বললো মাত্র 10 টাকা দিলেই হবে, ও সারাদিন কাজ করে দেবে। আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে এখন আমি আসছি। যাও 10 টাকা তো হয়েছে, চলো 10 টাকা দিয়ে তারা আমিই খাবো, কিন্তু তার আগে এখান থেকে কেটে পড়ি, কোথায় বাবা চলে আসবে। কি ছেলে রে বাবা, পায়ে পায়ে করে পালালো কেন? ওকে দেখে মনে হলো কে যেন ওর লেগে আগুন ধরিয়ে দিয়েছে। যাকে তাতে আমার কি, যে যেখানে খুশি যাক, আমার তো কাজ মিটে গেছে। বগাদা ও বগাদা, দাও আমার টাকা। কি মজা করছিস তুই আমার সাথে? তোর ছেলে তো এক্ষুনি এসে আমার কাছে টাকা নিয়ে গেল, তোরা কি দুই মিলে প্ল্যান করে এসেছিস যে দুই মিলে আমার কাছে টাকা নিয়ে যাবি? ছেলে টাকা নিয়ে গেছে মানে, কি বলছো তুমি? আমি কখন পাঠালাম ওকে? তোর ছেলে তো এক্ষুনি এসে বললো যে তোর নাকি হাত ধুইতে গিয়ে পড়ে গিয়ে কোমরে লেগে গেছে, তাই এসে টাকা দিতে এলো। এই কি বগাদা, তুমি ওকে টাকা দিয়েছো কেন? ও শালা মিথ্যে কথা বলেছে। যা, আমার ইনকেও টাকাটা সব নিয়ে চলে গেল রে, যা। অত শত আমি জানি না বাবু, তুমি তোমার ছেলেকে জিজ্ঞাসা করে যাও। বগাদা 10 টাকা দাও না, বগাদা 10 টাকা দাও না, আমার কাজের টাকাটা আমাকে দাও না। না না, আমি গান ছত্র খুলে বসে নেই যে তোকে আমি টাকা দেবো, তোর ছেলেকে টাকা দেবো, অত টাকা টাকা আমি দিতে পারবো না বাবু, যা দেওয়া দেওয়া হয়ে গেছে।
হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো রে। 10 টাকা পর্যন্ত ইনকাম করতে পারলাম না, যা বা ইনকাম করলাম ছাওয়াল নিয়ে চলে গেল। হায় 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 হায়। বাবা ঠিকই বলে গো, সত্যি 10 টাকা ইনকাম করা খুবই কষ্টের ব্যাপার।